রোজার সুফল প্রেজেন্টেড বাই কনকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে রমাদানুল মুবারকের নবম দিন, প্রথম দশকের শেষ দিকে আমরা পৌঁছে গেছি। আমাদের আমল ইবাদত এবং তাকওয়া অর্জনের দিকে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। তাকওয়া অর্জনের এই পর্যায়ে আমরা একটা বিষয়ের দিকে খেয়াল রাখতে পারি, আমরা যাদের অধীনস্থরা আছেন আমাদের, তাদের উপরে চাপ কমিয়ে দেয়া, তাদের কাজের বোঝা কমিয়ে দেওয়া, আত্মীয় স্বজনের সম্পর্ক যোগাযোগ ঠিক রাখা, নিজের অধীনস্থ ঘর পরিবার বিবি স্ত্রী পরিজন যারা আছে তাদের উপরে বোঝা কমিয়ে দেওয়া, তাদের উপরে ইহসান করা, এটাও রমাদানুল মুবারকের একটা গুরুত্বপূর্ণ শিক্ষার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জমিনবাসীর উপর রহম করো, নিশ্চয়ই আসমানওয়ালা তোমাদের উপর রহম করবেন। যদি আমরা এই হাদিসের প্রকৃত শিক্ষা প্রাণ থেকে অনুভব করতে পারি, নিশ্চয়ই আমাদের রমাদান হবে একটা ভিন্ন ধরনের রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।